আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার তৈরি একটি ওয়েবসাইট নিয়ে। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজেদের মাল্টি ভেন্ডর শপ ক্রিয়েট করতে পারবেন। তা মনে করেন আপনার একটা ওয়েবসাইট দরকার, ই কমার্স ওয়েবসাইট। আপনার অনলাইনে ব্যবসা করতে চান, ফেসবুকে পেজ আছে, ভিডিও অ্যাড দিচ্ছেন এবং মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে মেসেজগুলো কাস্টমারের মেসেজগুলো নিয়ে আসছেন। সেক্ষেত্রে আপনার অনেক সময় ব্যয় করা লাগছে, অনেক কাস্টমারের মেসেজ উত্তর দেওয়া লাগছে। কিন্তু এই কাস্টমারগুলোই হলো যখন ওয়েবসাইটে যে অর্ডার দেয় তারা বলো বেশি একটা প্রশ্ন করে না, এই করে না। তারা ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থাকলে একটা বিশ্বস্ততার একটা জায়গা থাকে। ওয়েবসাইটে যাবে, বিভিন্ন পণ্য দেখবে, পণ্যের বিবরণ দেখবে, পছন্দ হবে, সাইজ কালার চুজ করবে এবং অর্ডার দিয়ে দেবে, এবং সেই অর্ডারটি আপনার কাছে চলে আসবে। ঠিক সেরকম একটি ওয়েবসাইট আমি তৈরি করেছি। আপনার চাইলে ব্যবহার করতে পারবেন। আজকে সেই ওয়েবসাইটের সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করা হবে। যেমন এখান থেকে আপনি যদি একটা আপনার নিজের তৈরি একটা দোকান তৈরি করতে চান, ওয়েবসাইট তৈরি করতে চান দোকানের জন্য, এখানে আপনার যেহেতু প্রথমে আপনার নাই, অ্যাকাউন্ট নাই, এখানে আপনি সাইন আপ নাওতে ক্লিক করবেন। সাইন আপ নাওতে ক্লিক করলে আপনাকে একটা ক্রিয়েট ভেন্ডর অ্যাকাউন্টের একটা পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার দোকানের নাম, আপনার মেইল নাম্বার দেবেন, ফোন নাম্বার দেবেন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে বেশি ভালো হয়, এবং পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার নিজের একটা দোকান ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনার অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে যাবে অটোমেটিক, আপনার করা লাগবে না। আর যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে আপনি তো অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আপনার লগ ইন করতে হবে। যদি লগ ইন থাকে এই জায়গায় আমার আর লগ ইন করা লাগবে না, নিজের থেকে লগ ইন হয়ে যাবে। একবার লগ ইন করলে আর লাইফ টাইম, আশা করে যে যদি কোনো সমস্যা না হয়, তাহলে কি আপনি যদি আপনার ব্রাউজারের কুকি ক্যাশ হিস্টোরি ডিলিট না করেন, তাহলে ও আজীবন একবার লগ ইন করলে আর আপনার দ্বিতীয়বার লগ ইন করা লাগবে না। তবে বারে বারে লগ আউট করে লগ ইন করা ভালো, কারণ নিজের পাসওয়ার্ড এবং মেইলটা মনে থাকে। এখন আপনার এই ওয়েবসাইটে যে অ্যাডমিন বলে, এখানে আছে প্রোডাক্ট ট্যাব, এটা আছে ক্যারোসেল ট্যাব, এটা সেটিং ট্যাব, এটা অর্ডার ট্যাব। আর এখানে একটা হ্যামবার্গার বাটন আছে, থ্রি ডট। এখান থেকে আপনি আপনার সাইটে, আপনার যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে পারবেন। আপনার সাইটে লিঙ্ক কপি করতে হবে অথবা লগ আউট করতে পারবেন। এখন আপনার প্রথমে যখন আপনি ওয়েবসাইট খুলবেন তখন আপনার ওয়েবসাইটে কোনো ক্যারোসেল অ্যাড করা থাকবে না, কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকবে না, ওয়েবসাইটটা দেখতে আপনার খারাপ লাগবে। কিন্তু আপনার এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আপনার প্রোডাক্ট অ্যাড করবেন, আস্তে আস্তে ওয়েবসাইটটা দেখতে সুন্দর হবে। আহ, খুবই সুন্দর মনে করেন আস্তে আস্তে লাগবে। তা এটা হচ্ছে 100% কাস্টমাইজেবল ওয়েবসাইট। আপনি কিছু অ্যাড করবেন না, ওয়েবসাইটে কিছু থাকবে না, একদম দেখতে বাজে লাগবে। যে আপনি এক একটা করে অ্যাড করতে থাকবেন, ওয়েবসাইট দেখতে আরো সুন্দর লাগবে। তখন আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা যদি দেখি, আমরা যদি ভিজিট সাইট করি, তাহলে এই হচ্ছে আমাদের সাইট। এই জায়গাতে ছবিগুলো ব্যবহার করা যায়, ছবিগুলো কমসে কম 2.5 MB থেকে 3 MB এক একটা সাইজ, খুবই উচ্চ কোয়ালিটির ছবি ব্যবহার করা হয়েছে। এই যে এসছে আমাদের ওয়েবসাইট, এখানে বেশি আমি অ্যাড করে নিই যেহেতু এটা ডেমো ওয়েবসাইট অ্যাকাউন্ট আছে। এটা যে আমরা, আপনি চাইলে এই জায়গা থেকে ইউটিউব ভিডিও অ্যাড করতে পারবেন, একাধিক ছবি অ্যাড করতে পারবেন। এই যে আমরা যদি ইউটিউব ভিডিওটা চালাই, এই যে ইউটিউব ভিডিও, এই যে আছে হলো ক্যারোসেল। এখানে আছে হলো বিভিন্ন প্রোডাক্টের উপরে, কার্ডের উপর নিয়ে গেলে কার্ডগুলো একটু নড়াচড়া করবে। আপনি যদি কোনো প্রোডাক্টে যদি আপনি ডেসক্রিপশন দেখতে চান, যে প্রোডাক্টের ডিটেলস দেখতে চান, প্রোডাক্টের কি কি সুবিধা আছে, এই সি মোরে ক্লিক করলে আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশন সেটা ওপেন হবে। আপনার যদি আপনি অ্যাড টু কার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাড টু কার্টে মারলে আপনি কোন কালারের চাচ্ছেন সেই কালার চুজ করবেন, সাইজ চুজ করবেন, অ্যাড টু কার্টে বসাই দেবেন। আর আপনি যদি সরাসরি বাই করতে চান, বাই করতে গেলেও এখানে ব্ল্যাক, এটি এগুলোই করে
আপনি যদি সাইজ চুজ করবেন, কয় পিস নেবেন সেগুলো চুজ করবেন, আপনার ঠিকানা বসাবেন, ঠিকানা বসানোর নাম বসাবেন, ঠিকানা বসাবেন। বসানোর পরে যদি আপনার হলো কোনো কাস্টমার এই দোকানদারের কাছে কোনো নোট ভেজতে হয় বা পাঠাতে হয় যে হলো আহ, ভাই ভালো মাল দেখে দিয়েন, এই জাতীয় কোনো জিনিস যদি লিখতে হয় তা আপনি এখানে লিখে দেবেন, দিয়ে প্লেস অর্ডার করলে অর্ডার দোকানদারের কাছে পৌঁছে যাবে। আবার আপনি চান যে আপনার এই ফটোগুলো একটু বড় করে দেখতে, বাই করে দেখতে, প্রোডাক্টের প্রতিটি প্রোডাক্টের জন্য রয়েছে আলাদা আলাদা হলো পেজ। আপনি প্রোডাক্টের উপর ক্লিক করলে নতুন পেজ ওপেন হবে, এবং হলো এবং এই নিচে দেখাবে আছে ইউ মে অলসো লাইক, আরো অনেকগুলো প্রোডাক্ট সাজেস্ট করবে যে এই গুলো আপনি পছন্দ করলে করতে পারেন। এখানেও ঠিক সেম জিনিস আছে, অ্যাড টু কার্ট, বাই নাও, হলো ডিটেলস, এগুলো একটু বড় করে দেখাবে। আবার কাস্টমার হলো এখানে কাস্টমারের জন্য আলাদাভাবে অ্যাকাউন্ট খোলা অথবা না খোলার উভয় ব্যবস্থা আছে। কাস্টমার যদি চায় যে হলো অ্যাকাউন্ট খুলবে আপনার দোকান ওয়েবসাইট ব্যবহার করার জন্য, তাহলে অ্যাকাউন্ট খুলতে পারে। অ্যাকাউন্ট খুললে সুবিধা হচ্ছে যে অ্যাড্রেস যেগুলো আছে অ্যাড্রেস সেভ করে, তারপরে কাস্টমার যে অ্যাড টু কার্ট করে থাকে, যে জায়গায় যে অ্যাড টু কার্ট যে ডিটেলস গুলো আছে, কোন মাল কতগুলো কার্ট করে ঠিক আছে, সেইগুলো আহ, সেইগুলো সেভ থাকবে। সে যতবারই লগ ইন করবে তার ওইগুলো সামনে দেখাবে। আর যদি আবার অর্ডার স্ট্যাটাস দেখতে পারো যে অর্ডার স্ট্যাটাস কি অবস্থায় আছে, এই কাস্টমারের যে হলো অর্ডার আছে এই জায়গায় মাই অর্ডার, অর্ডারগুলো কি 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 অবস্থায় আছে, যেমন হচ্ছে অর্ডারটা পেন্ডিং অবস্থায় আছে, কনফার্ম হয়েছে না শিফট হয়েছে, ডেলিভারি হয়েছে, এগুলো সকল জিনিস এখান থেকে দেখতে পারো। আবার হলো অ্যাকাউন্ট যদি না ক্রিয়েট করে কোনো অসুবিধা নেই, কাস্টমার অ্যাড টু কার্ট করতে পারবে, কিন্তু অ্যাড টু কার্টটা সেভ হয়ে থাকবে না, পরবর্তী যখন আবার হলো আহ, উম, আবার ঢুকবে ওই হলো বেড়ে যাওয়ার সাথে সাথে মুছে যাবে। আর হচ্ছে হলো কাস্টমার অ্যাকাউন্ট খুলেও অর্ডার করতে পারবে, আবার না খুলেও অর্ডার করতে পারবে, উভয় সুবিধা আছে। আবার কাস্টমার মনে করেন যে সে হলো অ্যাড টু কার্ট করেছে, অনেকগুলো অ্যাকাউন্ট নেই, আবার মনে করেন যে এর মাঝখানে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সে হচ্ছে হলো ই করতে পারবে, আহ, সে আহ, তার ওই যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তার যে কার্টে আইটেম গুলো যে যোগ যোগ ছিল ওইগুলো আবার হচ্ছে তার ওই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অটো। আবার কাস্টমার অ্যাকাউন্ট খুলতে পারবে মনে করেন যে আপনার আহ, হলো ইমেল পাসওয়ার্ড নাম দিয়ে, অথবা সরাসরি সাইন ইন উইথ গুগল করে হচ্ছে হলো ই করতে পারবে, তার আলাদাভাবে কোনো ই করা লাগবে না, হলো নাম নিচে এন্টার করা লাগবে না, সাইন ইন উইথ গুগলও করতে পারে, অথবা হচ্ছে সরাসরি আহ, নাম ইমেল এইগুলো দিয়ে ই করতে পারে। এখন আমরা অ্যাডমিন প্যানেলে ফেরত যেতে চাই। আপনি প্রোডাক্ট অ্যাড করতে হলে কি করবেন, প্রোডাক্ট নেম, প্রোডাক্টের আপনি হলো আহ, কিছু ওয়েবসাইট আছে বা ইউআরএল আছে, আমরা এখানে সরাসরি ইমেজ অ্যাড করার সুযোগ দিচ্ছি না, এতে প্রচুর জায়গা খরচ হয়। আপনি যে কোনো জায়গা থেকে লিঙ্ক নিয়ে এসে ই করতে পারেন, তবে আমরা সাজেস্ট করি ইমেজগুলোর সাইজ যদি একটি বেটার হয় তাহলে আপনার ওয়েবসাইটগুলোতে সেগুলো বেটার ভাবে শো করবে। অথবা আপনি যদি আপনার কাছে কোনো ইমেজ নেই, সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো একটা প্রোডাক্টের ইমেজ সার্চ করবেন, টু ইমেজ, আমরা এখান থেকে দেখলে যে ইমেজটা নিচ্ছি, যে কোনো ইমেজ আমরা আমরা দিয়ে মনে করেন এই ইমেজটা আমরা অ্যাড করবো, আমরা লিখলাম কপি ইমেজ, ইমেজ অ্যাড্রেস এ ক্লিক করলাম, আমার লিঙ্কটা কপি করে নিলাম, আমরা দুঃখিত এই এই জায়গায়, তা আমরা এই ইমেজটা যদি আমরা এখানে বসাই দিই, আমার ইমেজটা অ্যাড হয়ে যাবে। আপনি যে কোনো জায়গাতে লিঙ্ক কপি করে নিয়ে এসে এই জায়গায় করতে পারেন। আপনি যদি চান যে না আপনি মাল্টিপল ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এই জায়গায় ইউআরএল করবেন, এ জায়গায় নতুন একটা ইউআরএল অ্যাড করতে পারবেন। আমরা ধরলাম যে এখান থেকে আমরা একটা ইউটিউব ভিডিও আমরা অ্যাড করবো,
তা আমরা মনে করেন এই ভিডিওটাই, সরি এটা ভিডিও নেই রে, প্লেলিস্ট। সারা পৃথিবীতে এআই কন্টেন্টের ছড়াছড়ি, কেউ এআই দিয়ে আমরা এই ফটোটা এই ভিডিওটা মনে করেন অ্যাড করব। আমরা যদি এখানে অ্যাড করে দিই, অ্যাড হয়ে যাবে। আমরা প্রোডাক্টের নাম যে কোনো একটা দিতে পারি। এখন আমরা দিলাম টেস্ট, প্রাইস দিলাম ধরেন 100 টাকা, আর ওল্ড প্রাইস ছিল ধরলাম 120 টাকা। প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা যা দেবো তাই আসবে। আমরা দিলাম টেস্ট, সাইজ দিতেও পারি নাও দিতে পারি, দেওয়া ভালো। যদি আপনি উল্লেখ করতে চান, কালার উল্লেখ করতে চান করতে পারেন, সাইজ করতে চান একাধিক কালার অ্যাড করতে পারবেন, একাধিক সাইজ অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে আপনার। তারপরে এখানে সাইজ করলে একাধিক এইভাবে ওপেন হবে। এখন এইগুলো করার পরে আপনারা সেল এই জায়গা সেভ প্রোডাক্টে মারলে নতুন ভাবে সেভ। দেখেন আমার এই জায়গা লাস্টে যে প্রোডাক্টটা আছে এরকম, আমি এই জায়গা যদি অ্যাড করি এই প্রোডাক্টটা আমার সেভ হয়ে যাবে। দেখেন আমার এই জায়গায় নতুন আছে টেস্ট 100 টাকা 120 টাকা টেস্ট। আর আমি এইগুলোই করিনি। আপনি যদি এগুলো এডিট করতে চান এখানে এডিট করলে এই জায়গা আপনার আবার এডিট করার সুযোগ দেবে। তা আমরা আবার এইখান থেকে আপনি ওই নির্দিষ্ট প্রোডাক্টের জন্য আপনি লিঙ্ক কপি করতে পারবেন। এই যে আমরা লিঙ্কটা কপি করলাম। আমরা যদি চাই এখানে এই লিঙ্কটা করি, শুধু ওই প্রোডাক্টে ওপেন হবে, অন্য কোনো প্রোডাক্ট ওপেন হবে না। দেখেন আমাদের এখানে সেই প্রোডাক্টটি ওপেন হয়ে গেছে। এবং আমরা এর সাথে যেহেতু এটা এসে তাই হালকা খোলা আছে, আপনার কোয়ালিটি ফুল ইমেজ ব্যবহার করবেন। এই যে এখানে যদি আমরা ভিডিওটি অ্যাড করেছিলাম সেই ভিডিওটি দেখেন এখানে শো করছে। তারপরে আমরা ব্যাক টু শপে যাই, সরি আমরা অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেল থেকে ক্যারোসেল, আপনার যে ক্যারোসেল করতে চান, অ্যাড করতে চান, উপরে স্লাইড আকারে যাবে একটা ইমেজ। আমরা এটাও দিলাম টেস্ট। আমাদের ইমেজ ইউআরএল আছে, আমরা ইমেজ ইউআরএল একই ইমেজ দিলাম, লিংক কপি করে দিলাম। আর আমরা যদি ওখান থেকে আমরা যদি অর্ডার গ্রহণ করতে চাই ইমেজ থেকে, ওই ক্যারোসেল থেকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে হলো সেই এই জায়গায় দেখেন বলছে প্রোডাক্ট আইডি আছে। প্রোডাক্ট আইডি মনে করেন এখানে এই যে প্রোডাক্ট আইডি গুলো আছে, সেই প্রোডাক্ট আইডিটা আমরা এই প্রোডাক্ট আইডিটা কপি করে নিলাম। অথবা আমরা কপি না করেও এখান থেকে আমরা করতে পারি। যেমন আমরা এখান থেকে সার্চ অপশন মারলে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো শো করে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেওয়ার পর আমরা সেভ আইটেমে ক্লিক করলে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। আমরা যদি শপে যাই তাহলে দেখেন এখন 3টা ডট দেখা যায়, 3টা অ্যাড করতে পারবো। এই যে আমরা ওদিকে এখন ক্লিক করি, এই দেখেন টেস্ট অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড টু কার্টে করলে এটা অ্যাড করতে পারে, 9টা আছে, অ্যাড টু কার্ট করলাম 10টা হয়ে গেছে। এখন এখান থেকে আমি করে দিই, মাইনাস করে দিই, রাইট। ওয়েবসাইটের ক্যারোসেল অপশন আর সেটিং অপশনে যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। যেমন আপনি যে ওয়েবসাইটে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ যোগ করতে পারবেন। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ যোগ করলে যে প্রোডাক্ট কার্ডগুলো আছে ওইগুলো যে একটি গ্লাসি গ্লাসি ভাইব্রেন্ট আছে, সেগুলো পেছনের জিনিসটা হালকা হালকা উপর দিয়ে দেখা যাবে। আমরা এখানে একটি ছবি লিংক দেব ছবি অ্যাড করার জন্য। আমরা চাইলে এখানে সাইটের নাম চেঞ্জ করতে পারি এবং ডেলিভারি চার্জ অ্যাড করতে পারি। এবং সবচেয়ে বড় যে জিনিস দুইটা আছে এখানে, আমরা ফেসবুক পিক্সেল এবং গুগল অ্যানালাইটিক এর আইডি যোগ করার সুযোগ দিচ্ছি। এর মাধ্যমে কাস্টমার ভালোভাবে রিটার্গেটিং করা সম্ভব হবে। এবং ফুটার ইনফরমেশন যেগুলো আছে, ফুটার ইমেইল, তারপরে ফেসবুক ইউআরএল, টুইটার ইউআরএল, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, এগুলো অ্যাড করতে পারবে। এবং সেভ বাটনে ক্লিক করলে এগুলো সেভ হয়ে যাবে।
এই যে আমরা যেটা সেভ করলাম তার যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ছবিটা অ্যাড হয়েছে সেটা দেখাচ্ছে এখানে। ভালো কোয়ালিটিফুল ইমেজ ব্যবহার করলে কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড পাওয়া যাবে। আমরা তো খোলা ইমেজ হচ্ছে, এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে ওই ছবিটা অ্যাড হয়ে গেছে। এখানে একটা গ্লাসি গ্লাসি ভিব্রেন্ট আছে, পেছন থেকে জুতাগুলো দেখা যাচ্ছে। আমরা হলো এখন যদি আমরা এই ইমেজটাকে সরাই দিতে চাই, আমরা এখান থেকে লিঙ্কটা মুছে দিয়ে সেভ করে দিলে আবার দেখবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে গেছে। আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিই, দেখেন আবার একটা নির্দিষ্ট কালারে চলে এসেছে। এভাবে আপনারা ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখন হচ্ছে অর্ডার ট্যাব। এই অর্ডার ট্যাবে আপনারা কাস্টমার যে আপনাদের যে অর্ডারগুলো প্লেস করবে সেগুলো এখানে আসবে। আপনার হলো এখানে উপরে হচ্ছে কাস্টমারের নাম এবং ফোন নাম্বার দেখাবে। এগুলো এর বেশি আপনি উপর থেকে দেখতে পারবেন না, এবং ভিতরে সবকিছু থাকবে, ডাটাবেসে সেভ থাকবে। আপনার এখান থেকে আপনি অর্ডারে কনফার্ম করতে পারবেন, ওই স্ট্যাটাস কি সেটা জানাতে পারবেন, অথবা অর্ডার ক্যান্সেল করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মেমো তৈরি করতে পারবেন এক ক্লিকে। আপনার আলাদা মেমো তৈরি করার জন্য আলাদা কোনো সফটওয়্যার, আলাদা কোনো লাগবে না। ক্লিক করার সাথে সাথে মেমো ডাউনলোড হয়ে যাবে এবং সুন্দর একটা অর্ডার মেমো তৈরি হয়ে যাবে। এখানে কাস্টমারের সকল ডিটেলস অ্যাড হবে, এবং আপনার যে দোকানের যে ডিটেলস, যে ডিটেলস গুলো যোগ করা থাকবে সবগুলো ডিটেলস এছাড়া শো করবে। যদি যোগ করা না থাকে তাহলে এটা ফাঁকা দেখাবে। দেখেন সবকিছু সুন্দর একটি মেমো আপনি প্রিন্ট দেবেন এবং কাস্টমারের প্রোডাক্টের সাথে আপনি দিয়ে দেবেন। আলাদাভাবে কোনো লেখালেখি করা লাগবে না। আপনার এই জায়গায় কুরিয়ার আর এর যে আলাদাভাবে মেমো দেওয়া লাগে সেটা আপনার সুবিধা হবে। এখন আপনি যদি এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এখানে যে লেখা আছে ইনফিনিটি মার্ট, INFINY TY ইনফিনিটি MART মার্ট ডট PSGES.DEV, এইখানে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আমাকে নক করলে আমি লিঙ্ক দিয়ে দেবো।